হো 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 হো। আরে জো হুকুম জাপানা। আরে বলেন না কি করলে আপনার মানটা ভাঙাতে পারি। আরে একটু তাকিয়ে দেখেন না আমার দিকে। না, দেখবো না। কেন, কি করলাম আমি? কি করেছো তুমি জানো না? আচ্ছা রাফি, ইদানিং তুমি কোথায় থাকো? কি করো বলো তো? কেন জানটুস, বলো তো কি হয়েছে? সারাদিন তোমাকে একটার পর একটা কল দেই, এসএমএস করি, কোনো রিপ্লাই দাও না। ফেসবুকে পাওয়া যাচ্ছে না, ইমুতে মেসেঞ্জারে কোথাও পাচ্ছি না। কেন বলো তো? কি করব বলো তো জান। মানে সারাক্ষণ তো টেনশন মাথার মধ্যে ওই একটাই, আমি কবে বিদেশে যাব। এই জন্য মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের সাথে কত ধরনের মিটিং থাকে না, তুমি বুঝতে পারছো না? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি চাই ফোন দিলে তুমি রিসিভ করবে, আর এসএমএস দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবে। করব, মানে আর কয়েকটা দিন অপেক্ষা করো। মানে এই ঝামেলাটা শেষ হয়ে গেলে তারপরে তো আমার মাথার থেকে টেনশন একদম নেমে যাবে। তারপর তো শুধু তুমি আমার কাছে, তুমি তুমি আর তুমি। ঠিক তো? হ্যাঁ, ঠিক না মানে তুমি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, দেখা যাবে, চলো। চলো চলো চলো। টুন টান 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 টান। ও, তুমি বারবার বলছো আমাকে কি যেন বলবে, তা হঠাৎ না বলে এখানে নিয়ে আসছো কেন? আরে এখানে তোমাকে নিয়ে আসছি তোমার সাথে গল্প করব। তাহলে বলো কি বলবে তুমি। আহা, এটা তো ওইরকম গল্প না। তাহলে তুমি না আসলে বুঝো না। মানে এইসব কথা না হুট করে বলা যায় না, অনুভব করতে হয়। দেখো, আমি না বলে কথা বুঝি না, আমাকে বুঝিয়ে বলতে হবে। তানিয়া, ইয়ে, আমি না তোমাকে পছন্দ করি, সেটা কি তুমি বুঝতে পারো? দেখো, পছন্দ তো যে কেউ যে কাউকে করতে পারে। আমিও তো অনেক মানুষকে পছন্দ করি। আরে না না, এই পছন্দ সেই পছন্দ না। ইয়ে মানে আমি তোমাকে আসলে ভালোবাসি। কি বলছো এসব? তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? তানিয়া, আমার কথাটা শোনো। আরে আমার কথাটা তো শুনবে, না শুনলে তুমি বুঝবে কি করে? জানটু, তুমি না ইদানিং কেমন জানি হয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে বিয়ের কথা, ঘর সংসারের কথা কিছুই বলবো না। আমি যাই। যাই মানে? এই জানটু শোনো না, শোনো আমার কথা। এখানটা বসি। না শোনো, আমি কিছুদিন ধরে ভাবতেছি তোমার সাথে কিছু কথা বলবো। হ্যাঁ বলো। স্বপ্না, তুমি তো জানো আমি তোমাকে সেই স্কুল জীবন থেকেই ভালোবেসে আসছি। হ্যাঁ, আমি জানি তুমি সব সময় বিপদে আপদে সুখে দুঃখে আমার পাশে ছিলে। স্বপ্না, তোমার কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। তুমি চাইলে তোমাকে আমি বিয়ে করতে চাই। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি রাজি। কারণ রাফির সাথে যদি 11 বছর সম্পর্ক না করে তোমার সাথে করতাম, আমার ভালোবাসাটা সার্থক হইতো। রাফির পিছনে আমি অনেক ঘুরেছি, কিন্তু আমি কোনো পাত্তা পাইনি। থাক, সে কথা থাক। চলো, আমরা কালকে বিয়ে করে ফেলি। চলো। মন খারাপ? না। আমার মনে হচ্ছে তোর মন খারাপ। খারাপ হলে কি করবো তুমি? আগে বল কেন খারাপ, তারপর দেখবো। আমি না বিদেশে যেতে চাচ্ছি না। বিদেশ যাবে না মানে? জমি বন্ধক দিয়ে এত টাকা ম্যানেজ করলাম, এখন বলতেছিস যাবি না, তার মানে কি? মানে এই মুহূর্তে বলা যাবে না। প্লিজ দুলা ভাই, তুমি একটু ম্যানেজ করো না। আমার বোন তো তোমার গিন্নি, একটু ম্যানেজ করো না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। চেষ্টা না, তুমি করলে কিন্তু পারবা। তুমি আচ্ছা করো। আচ্ছা, আমি ট্রাই করবো, আর শুনবো ট্রাই করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
দুলাভাই যখন দেখি বলেছে তখন আমার আর বিদেশ যেতে হবে না। দুলাভাই একটু চেষ্টা করলেই হয়ে যাবে। ইয়েস। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শমশের? বসো আলহামদুলিল্লাহ ভালো। বসো বসো। কোত্থেকে আসলা শমশের মিয়া? একটু বাজারের দিকে আসছিলাম। তো বাড়ির সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর কি খবর তোমার? মেম্বার সাহেব জমিটা তো দিতে পারবো না। জমি দিতে পারবা না কেন? এখন তো বিপদে পড়ে গেছি, শালা বিদেশ যাওয়ার কথা ছিল কিন্তু বিদেশ যাওয়ার এটা কনফার্ম হয় নাই। এখন জমিটা তো আপনি দিতে পারতেছি না এখন। এটা কোনো কথা কইলা? আমি তোমার জন্য 3 লাখ টাকা হালাত করে গুজগাছ এনে দিলাম, এখন তুমি জমি দিতে পারবে না। টাকাটা কবে দিবা? সামনের হাট ধরে টাকাটা দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিবা, তুমি তো আমার চিন্তা ফেলাই দিবা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও। সামনে তো নির্বাচন মেম্বার সাহেব, কি চিন্তা ভাবনা করলেন? এবার কি হইবেন? ইলেকশন তো চিন্তা ভাবনা করণ লাগবেই, প্রতি বছরে তো আমি নির্বাচন করি, তাই না? তো এবারও তোমরা তো আসোই আমার সাথে। জনগণ যদি আমার ভোট দেয় আমি অবশ্যই আবার নির্বাচন করবো। আমরা তো আছি, আপনার ভোট দিব, চিন্তা ভাবনা করতেছি সবাই। ঠিক আছে, দোয়া করে আমার জন্য, ইনশাল্লাহ আছি। তোমরা থাকলে আমি আছি অবশ্যই। আমার একটু কাজ আছে না। আরে বসো, চা খেয়ে যাও। গাইলা তাহলে মেম্বার সাহেব আপনার টাকাটা হাট ভরে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে যাই এখন। আসসালামু আলাইকুম। বেঞ্জা, তোমার হাতে চা কিন্তু খুব মজা। আচ্ছা, এই যে বোনের বাসায় তুমি বেড়াইতে আসছো, খালি ঘরের মধ্যে বসে থাকলে হবে? তাহলে কি করবো? আরে কি করবো মানে, এরকম একটা বিয়ে থাকতে বিয়ের সাথে লং ড্রাইভে যাবা, কক্সবাজার, চিটাগাং, বান্দরবন, সেন্ট মার্টিন, লং ড্রাইভে চলো আমার সাথে। আচ্ছা হ্যাঁ, তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে খুব ইচ্ছে করছে। তাহলে কি করবে এখন? তুমি যদি রাজি থাকো তো চলো লং ড্রাইভে চলে যাই। শোনো, এখানে আসার আগে পাত্রপক্ষ এসে আমাকে দেখে গেছে, তারা হ্যাঁ জানিয়েছে। তুমি তো 12টা টাকা ঘুম থেকে ওঠো না, আমি সকাল 8টা ট্রেনে চলে যাচ্ছি, আর কখনো দেখা হবে না। বাই, টাটা। হ্যাঁ বুঝলে, কি করিস বাড়ির ভিতরে বসে বসে? কিছু না ভাইয়া। কি করছিস? এই সারাদিন ফোনটা নিয়ে চ্যাটিং ফেটিং করে সময় কাটাস না? আর তোর সম্পর্কে রাস্তাঘাটে পথে ঘাটে এগুলো কি শুনি? কি শুনছো ভাইয়া? তুই কার সাথে কি প্রেম প্রীতি করাস? না ভাইয়া, এগুলো মিথ্যে কথা। এই দেখ, আমার সামনে মিথ্যে কথা বলি না, খবরদার। আমি জাহাঙ্গীরকে আজই খবর দিব, খবর দিয়ে তোকে আমি উচিত শিক্ষা দিব। চিনিস আমাকে? ভাইয়া তুমি ভুল শুনছো। আবার কেউ ভুল শুনছো? রাস্তাঘাটে মানুষ মিথ্যে কথা বলে? আমি ফার্দার সাবধান করে দিলাম, লাস্ট ওয়ার্নিং। আমি আজই জাহাঙ্গীরকে ফোন দেবো, 24 ঘন্টার ভিতরে আমি তাকে দেশে আনবো, আনে তোকে আমি জন্মের মতো শিক্ষা ছেড়ে দেবো। বেয়াদব কোথাকার। যাও ভিতরে যাও। এতদিন আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম, আমি আর অন্ধ থাকতে চাই না। স্বপ্না, স্বপ্না, এগুলো তুমি কি বলছো? আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে চাই, এই স্বপ্ন দেখে তুমি বন্ধ করে দিও না প্লিজ। প্লিজ তুমি আরেকটা সুযোগ দাও আমাকে, আমাকে আরেকটা। শোনো, তুমি সবসময় ভালো থেকো। এখন হোসেন আসবে। হোসেন? হোসেন কে? যে আমাকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি না। আর ভালোবাসতে হবে না। এ আমি কি করলাম? ভালোবাসার মানুষগুলোকে একে একে আমি সব হারিয়ে ফেলছি। আমি কি তাহলে সত্যিই খারাপ? এভাবে ভালোবাসার পেছনে ছুটে ছুটে কি পাচ্ছি আমি? শূন্যতা, আর শূন্যতা ছাড়া কিছুই না। না না, এটা কোনো জীবন হতে পারে না। আমি তাহলে এখন কি করব? কি করা উচিত আমার? বন্ধু, স্বপ্নার তো ভালোই ভাব করছো। এই কে স্বপ্না? কি তোর ভাবি লাগে? ভাবি বল। আচ্ছা আচ্ছা ভাবি, সমস্যা নাই। কেমনি কি করছো আমগরো একটা ভাব কইরা দাও। করছি মহব্বত, তো মহব্বত হয়ে গেছে। হ্যাঁ মহাব্বত তোমরাই তো করবা, আমগো দিকে তো আর দেখবা না। আমগরো একটা কইরা দাও। দিমু দিমু।
টেনশন নিস না, আমরা শেষ করি তারপরে। মোহাব্বত ঠিক আছে, কিন্তু তোমার আর ভাবির তো সাইজে মিলে না। তুমি ছোট, ভাবি লম্বা। আরে সাইজ মিলার লাগবে না, এমনিতেই মহব্বত থাকলে সাইজ মিলার লাগে না। আমরা ফরেন টরেন চলে যাবো, আমগো দিকে একটু দেখো। তোমরাই করে যাইবা। টেনশন নিস না, দেখবো, ধৈর্য ধর, সব হইব আস্তে আস্তে। চল চল বাজার দিকে যাই, চা খেয়ে আই। আর চল বাজার যাই।